কেউ কেউ সমালোচনা করছেন, আবার কেউ কেউ দলিল হিসেবে নিচ্ছেন যে আমাদের আজহারী সাহেব সম্মিলিত মোনাজাত না করে চলে গিয়েছেন, সম্মিলিত মোনাজাতের পক্ষে ছিলেন না। আর কেউ কেউ বলছেন যে তিনি মোনাজাতের মাঝখান দিয়ে চলে গেলেন কেন। দু ধরনের সমালোচনা আছে। আপনারা নিশ্চয়ই জানেন আজহারী সাহেব কোথাও গেলে চতুর্দিক থেকে ওনার সাথে সালাম মুসাফার জন্য যে চাপ দেওয়া হয় ভয়ঙ্করভাবে, আর তখন যে স্টেজে যে পরিবেশ চলছিল, চতুর্দিক থেকে মানুষ আস্তে আস্তে করে ঘেরাও করছিল, আমরা তো ভয় পাচ্ছিলাম যে গোটা স্টেজ সহ ভেঙে পড়ে কিনা। তো এই জন্য পরামর্শক্রমে ওনাদেরকে সহ আরও কিছু দায়িত্বশীলদেরকে অ্যাম্বুলেন্সে করে পাঠিয়ে দেওয়া হয়েছিল। অতএব এটাকে কেন্দ্র করে সমালোচনা তৈরির যে বিষয়টা খুবই দুঃখজনক। আরেকটা বিষয় যেটা আমরা দেখেছি সেটা হচ্ছে আমাদের মুফতি রেজাউল করিম আবরার ভাইকে নিয়ে আমরা অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে খেয়াল করছি যে এটা খুবই দুঃখজনক বিষয় যে উপস্থাপনায়, আমি আবারও বলছি, ওই সময়ের পরিবেশটা এমন ছিল যে কার নাম নেওয়া হবে, কার নাম নেওয়া হবে না, এ ধরনের পরিবেশ আসলে সেখানে ছিল না। দল, ব্যক্তি, মত, পজিশন, আসলে সেটা মনে রাখার পরিবেশটাও ছিল না। আপনারা জানেন, আমি বলি একাধিক দিক থেকেই মূলত নিরাপত্তার জন্য যেই বেষ্টনী দেওয়া হয়েছিল সেগুলো ভেঙে ফেলা হয়েছিল। ওই অবস্থার মধ্যে অল্প কিছু মেহমানদেরকে উপরে উঠিয়েই আমরা আমাদের সেই প্রোগ্রামকে করেছিলাম। আর সবচেয়ে বড় কথা হলো, দেখুন, আমরা চেষ্টা করেছি মেহমানদেরকে ভিতরে এনে ওনাদেরকে যতটুকু সম্মাননা করার যতটুকু করা হয়েছে। দেখুন, এই প্রোগ্রামটা তো নিজস্ব আত্মকেন্দ্রিক কোনো প্রোগ্রাম না, নিজস্ব প্রচারণার কোনো প্রোগ্রাম না। উম্মার জন্য আমরা একত্রিত হচ্ছি। দরকার তো ছিল আমাদের লড়াইয়ের ময়দানে থাকব, যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে। সেখানে একটা জায়গায় জড়ো হয়েছি। সেই জড়ো হওয়া নিয়েও কার নাম নেওয়া হলো, কার নাম নেওয়া হয়নি, কার নাম নেওয়া হয়েছে, এ ধরনের বিষয়গুলো খুবই দুঃখজনক। আমাদের বোঝা উচিত এ ধরনের বিষয় যেন আমরা মোটেও না করি। প্রিয় ভাইসব, আপনাদের প্রতি আন্তরিকতার জায়গা থেকে অনুরোধ করব, আবদার জানাবো, আল্লাহর ওয়াস্তে এই প্রোগ্রামকে সামনে রেখে যে আবেগ তৈরি হয়েছে, যে ভালোবাসা তৈরি হয়েছে, এটাকে ছড়িয়ে দিন প্রতিটা ব্যক্তিতে, প্রতিটা পরিবারে, আগামীর প্রজন্মের মাঝে। আমি আপনাদেরকে ছোট্ট শিশুর কথা বলবো, যে শিশুর কথা আমার হৃদয় কেড়েছে, যে ছোট্ট শিশুর কান্না আমার চোখে কান্না এনে দিয়েছে, যে ছোট্ট শিশুর যে আওয়াজ আমার হৃদয়ের আওয়াজ বলে মনে হয়েছে। সেই গাজায় যখন মাজলুম ভাইদেরকে শহীদ করা হচ্ছে, গাজায় যখন আমাদের মা বোনদেরকে নিঃশেষ করে ফেলা হচ্ছে, তখন আমরা একটা প্রোগ্রামের ক্রেডিট নিয়ে, কার মাস্টার মাইন্ডে হয়েছে সেটা নিয়ে, কি অবদান রেখেছে সেটা নিয়ে আমরা এখানে টানা হেঁচড়া করবো। এর চেয়ে বড় দুঃখজনক কাজ আর কিছু হতে পারে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আগামীর দিনে উম্মার কল্যাণে আরও ব্যাপক প্রোগ্রাম করার তৌফিক দান করেন। সবাইকে জাযাকুমুল্লাহু খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।